আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি সকালের নাস্তা কমপ্লিট করার পর থেকে স্টার্ট করেছি। তো আমরা সকালের নাস্তা কমপ্লিট করেছি, তারপর মেয়ে ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকে ওঠার পর কোনো দিন বেশ কিছুক্ষণ কোলে থাকে, তো আমি আবার দোলনাতে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি আর ঢুলাচ্ছি। তো ভাবলাম যে এখানেও একটু ভিডিও করি। তো যাই হোক, বিভিন্ন দিন বিভিন্ন ধরনের ভিডিওটা সাজাতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ মেয়েকে ঢুলানোর পর তাকে একটু কিছু খাওয়ানোর চেষ্টা করেছিলাম। তারপর তাকে তার খেলাতে ব্যস্ত করে রেখেছি। তো এর মাঝে আমার অনেকটা কাজকর্ম হয়ে গিয়েছে। আর এর আগে যে আমি নার্সারিতে গিয়ে অনেকগুলো গাছ নিয়ে এসেছিলাম, গাছগুলো কিন্তু অফ ক্যামেরাতে গেড়ে নিয়েছি। সব কিছু ভিডিও করা সম্ভব হয় না। তো যাই হোক, ওই গাছগুলোতে আজকে পানি দিয়ে নিচ্ছি আর একটু ভিডিও করছি। তো গাছগুলো আমি বারান্দাতে গেড়ে নিয়েছি। ভালো লাগে বারান্দাতে গাছ থাকলে। তো বড় বড় টব ছিল, তো সেই টবগুলোতে আমি কিন্তু গাছগুলা গেড়ে নিয়েছি। আর এই যে একটা বড় গাছ, এটা বাইরে একটা টবে ছিল, আমি আবার গাছটা নিয়ে এসে বারান্দার এক কর্নারে রেখে দিলাম। তো দেখতে কিন্তু বেশ ভালো লেগেছিল। এক এক করে আমি সব গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। আমরা যারা গাছ পছন্দ করি, তো হাজারো ব্যস্ততার মাঝেও আমরা কিন্তু গাছের যত্ন নিতে ভুলি না। তো গাছের যত্ন নিলে অনেক বেশি ভালো লাগে, তো মনটা সতেজ লাগে। দেখা যায় গাছ কাটলেও মনটা ভালো লাগে। তো গাছের যত্ন নেওয়া কি যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, সেটা তো বলে বোঝানো যাবে না। যারা আসলে গাছকে পছন্দ করে তারা কিন্তু হাজারো ব্যস্ততার মাঝেও গাছ নিয়ে এসে বিভিন্ন জায়গায় গাড়ার জন্য কিন্তু চেষ্টা করে, অথবা গাছের যত্ন নিতে চেষ্টা করে। তো যাই হোক, আমিও কিন্তু অনেক বেশি গাছ পছন্দ করি। তো সেই কারণেই মাঝে মাঝে নার্সারি থেকে গাছ নিয়ে এসে আমি বিভিন্ন ধরনের গাছগুলো গাড়ি। তো আমি আসলে যেগুলো গাছ নার্সারি থেকে নিয়ে এসেছি, যেগুলোতে ফুল ধরে না, মূলত পাতার গাছ, সেগুলো নিয়ে এসেছি। যেহেতু আমি ইনডোরে রাখবো, বারান্দাতে রাখবো, ফুল ধরা গাছগুলো আনলে দেখা যায় 2 দিন 3 দিন ফুল থাকে, তারপর আর ফুলগুলো ঝরে পড়ে যায়, তখন আর ভালো লাগে না। সেই কারণে যেগুলো গাছ আর কি গ্রিন কালার, সেগুলোই আমি আনার চেষ্টা করি সব সময়। তারপর এখন চলে আসলাম আপনাদেরকে একটা নতুন ফার্নিচার দেখাতে। তো এক এক করে আমার শ্বশুর আব্বার রুমে নতুন ফার্নিচার দিয়ে কিন্তু ভরে পড়ে যাচ্ছে। তো একটা কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপর আবারও একটা কিন্তু সুন্দর গডরেজ নিয়ে আসা হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখন আমি খুলে দেখাবো ভিতরের অংশটা। গডরেজগুলো আমাদের বাড়ির কাছে একটা দোকান থেকে বানানো হয়েছে। মূলত নিজের মতো করে বানানো হয়েছে, নিজের সুবিধা অনুযায়ী কোথায় কি রাখলে ভালো হবে সেই হিসাবে বানানো হয়েছে। তো গডরেজের ভিতরের পিছনের অংশটাতে এইভাবে, এগুলাকে কি বলে তো সেটা আমি বলতে পারবো না, তবে এই জিনিসগুলো লাগানো হয়েছে। এখানে লং পেনগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখা যাবে, আর মিডিলের অংশটাতে শার্ট রাখা যাবে। তো এই অংশটা কিন্তু পুরাই ফাঁকা ছিল, আর নিচে 2টা জায়গা আছে। তো এখানেও কিন্তু বেশ কিছু জিনিস রাখা যাবে। তো মূলত নিজের মতো করে আর কি, এই যে দরজার সাইড দিয়েও এই জিনিসগুলো লাগানো হয়েছে, এখানে কিন্তু লং পেনগুলো রাখা যাবে। তো যাই হোক, সব কিছুই কিন্তু নিজের মতো করে যেইভাবে আর কি বলা হয়েছিল দোকানি, সেইভাবেই বানিয়ে দিয়েছে। তো মাশাআল্লাহ, খুব সুন্দর করেই কিন্তু বানিয়ে দিয়েছে। আর গডরেজের ভিতরের অংশ বাহিরের অংশ দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো নতুন ফার্নিচার বাসায় আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আগের একটা শোকেস ছিল, শোকেসটা আউট করা হয়েছে, তো সেটা আউট করে তারপরে আরও একটা গডরেজ আনা হয়েছে। তো পিছনের দিকে দেখতেই পারছেন সেটা এখন আর নাই। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর দুপুরে রান্না করতে চলে এসেছি। তো খুব ঝটপট দুপুরে রান্না করে নিচ্ছি। আজকে একটা জায়গাতে যাব, একটু পরে শেয়ার করব। আর দুপুরে রান্নাটাও ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। রান্না করতে এসে খুব তাড়াহুড়া লেগে গিয়েছিল, সময় হাতে ছিল না, যার কারণে খুব
খুব ঝটপট রান্নাটা করে নিয়েছি, করে নিয়ে তারপর আমার গত এক ভিডিওতে বলেছিলাম যে মেয়েকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দিব, মূলত মেয়ের স্কুল দেখার জন্য চলে যাব। তো সেই কারণে খুব তাড়াতাড়ি দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমরা চলে এসেছি মোটামুটি 12টার দিকে মেয়ের স্কুল দেখার জন্য। তো যেহেতু স্কুলে দিব আর একদমই ছোট বাচ্চা, সেই কারণে কোন স্কুলে দিলে বাচ্চারা হ্যাপি থাকবে বা খেলাধুলা করার জন্য কোনো ফেসিলিটি থাকবে সেই চিন্তাধারা করেই কিন্তু মেয়েকে স্কুলে দিয়েছি। বাড়ি থেকে কিন্তু বেশ কিছু দূরে, তো তারপরেও কিন্তু এই স্কুলটাতে আর কি মেয়েকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা মূলত যেদিন স্কুলে গিয়েছিলাম স্কুলটা দেখার জন্য, ওই দিন স্কুলে প্রোগ্রাম ছিল, সরস্বতী পূজা ছিল। তো বেশ ভালোই লেগেছিল, বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, অনেক ভালোই লেগেছে। তারপর সিদ্ধান্ত নিয়েছি যে এই স্কুলটাতেই দিব। তারপর বাসায় ফিরে এসে হাজব্যান্ডকে বলে তারপরে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সেখানেই দিলে ভালো হবে, বাচ্চারা খুশি হবে, সেখানে অনেক কিছু ফ্যাসিলিটি আছে। তো যাই হোক, সিদ্ধান্ত নেওয়ার পরের দিন আর কি এই যে এখন চলে যাচ্ছি হাজবেন্ড, আমি এবং মেয়ে। তো রেডি হয়েছি, আজকে আর কি মূলত এডমিশন করার জন্য যাচ্ছি, আর এডমিশন করিয়েও দিয়েছি মেয়েকে। আর প্রিন্সিপাল স্যার বারবার বলেছিল যে মেয়ে তো অনেক ছোট, এখনো 3+ হয় নাই, তো হয়তো বা তোমাকে ছাড়া থাকতে পারবে না। তো আমি স্যারকে বলেছি যে স্যার থাকতে পারবে। তারপর কিন্তু এডমিশন ফাইনাল করেছে, আর আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়েকেও দিয়েছে। তো মূলত দুইজনেই একসাথে থাকতে পারবে, তো সেই কারণে ভালোই হবে। তো যাই হোক, আমার ছোট্ট মেয়েটার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ভালোভাবে পড়াশোনা করতে দেয় এবং ভালো মনের একজন মানুষ বানিয়ে দেয়। আমরা সবাই সবার সন্তানদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যাতে সবার সন্তানকে ভালো রাখে, সুস্থ রাখে, আমরা সেটাই কামনা করি। মূলত আমাদের ছোট ছোট বাচ্চারা, ওরা তো কিছুই বোঝে না, ওদেরকে কি শিক্ষা দিব, কি শিখাবো, সবকিছু কিন্তু আমাদের বাপ মার উপরেই কিন্তু ডিপেন্ড করে। তো আমরা কতটুকু কি করতে পারবো সেটা মূলত মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাব। তো যাই হোক, এরপর একটু শপিং মলে ঢুকেছিলাম, বাড়িতে ফেরার সময় টুকিটাকি কিছু কেনার ছিল। তারপর রাতে আমি যে একদিন বড়ইগুলো দেখিয়েছিলাম, তো সেই বড়ইগুলোই আচার বানিয়েছিলাম। তবে ভালোভাবে আর ভিডিও করতে পারি নাই যে আচারের ভিডিওটা আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব, তবে আমি ওইভাবে আর পারি না। তো এখন একটা কথা শেয়ার করি আমার প্রিয় আপুরা আন্টিদের সাথে, যারা আমার ভিডিও আজ নতুন দেখছেন তাদেরকে আমি বলছি, আমরা কিন্তু এই জায়গাতে একা একা কেউ এগিয়ে যেতে পারবো না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি, কেউ যদি নতুন আমার ভিডিও দেখে থাকেন, অনেকেই দেখেন তবে কিন্তু সাবস্ক্রাইব করেন না, তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আসলে আমি আজ একটা সত্যি কথা বলি, মূলত অনেকটাই ব্যস্ত থাকি, আমি ওইভাবে ইউটিউবে সময় দিতে পারি না। তবে আপনারা যদি চান যে আমাদের ওয়াচ টাইমের দরকার, তবে আমাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখতে পারেন। আমি কিন্তু সবাইকে ফুল ওয়াচ দেই, কোনোদিন কারো ভিডিও একটুও কেটে দেখি না। আমি যদি আপনাদেরকে মিথ্যা বলে থাকি বা ভুল বলে থাকি, তবে একজন তো আছে উপরালায়, সে তো জানে যে আমি যা করবো সেটা তো উনি দেখবে। তো মূলত আপনারা যদি আপনাদের ওয়াচ টাইমগুলো চেতে চান, আমাকে বন্ধু বানিয়ে আমার পাশে থাকতে পারেন, আমি অবশ্যই সাপোর্ট দিয়ে যাব। ভিডিওতে ভয়েস দিতে বসি, অনেকটা শর্ট টাইম নিয়ে ভিডিওতে ভয়েস দিতে বসি, দেখা যায় বিভিন্ন দিন বিভিন্ন ধরনের ভিডিওর ভয়েস হয়ে যায়। তারপরেও উপায় নাই, যেভাবেই আর কি ভয়েস দিতে পারি সেইভাবেই দেই। তো যাই হোক, আমি বড়ইগুলো থেকে পানি ভালোভাবে শুকিয়ে নিচ্ছিলাম, আর এইভাবে বড়ইগুলো আর কি ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছিলাম যাতে পানিগুলো একদম শুকিয়ে আসে। তারপর আমি বড়ইয়ের জন্য কিছুটা মশলা আর কি ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে মশলাগুলা গুঁড়া করে আমি বড়ইতে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা একদমই এলোমেলো ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।